ওয়েলকাম টু সীমার নতুন রান্নাঘর। আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। তার জন্য এখানে মাংসগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম ফেটিয়ে রাখা টক দই, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ চিকেন মশলা। এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুনের পেস্ট, দিয়ে দেব 2 চামচ নুন। এবার এটাকে ভালো করে মশলাটাকে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চাল, বাসমতি চাল। চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে একটি পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, 1 চামচ ঘি। জলের মধ্যে এখন দিয়ে দেব ভিজিয়ে রাখা চালগুলো। তো দেখতেই পাচ্ছ আমার ভাতটা অনেক ফুটে গেছে। ঘি দেওয়ার কারণে ভাতগুলো অনেক ঝুরঝুরে হয়েছে। তো ভাতটাকে এখন আমি অন্য একটা পাত্রে ছেঁকে নেব। ভাতটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এবার অন্য একটা কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেব এখন আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আলুগুলো আমি অনেক বড় বড় টুকরো করে কেটেছি। তো দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন তুলে নিচ্ছি। ওই আলু ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম পেঁয়াজ, সরু করে কাটা। পেঁয়াজগুলোকে অনেকক্ষণ ধরে ভাজবো, ততক্ষণ না এর কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখান থেকে অর্ধেকটা তুলে নেব বেরেস্তার জন্য। আর যে পেঁয়াজটা আছে, পেঁয়াজটাকে একটু সাইডে সরিয়ে রেখে এর মধ্যে দিয়ে দেব জিরে, কাঁচ শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ। তো এর মধ্যে এখন দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসগুলো। তো এগুলোকে এখন ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ মাংসটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। তো ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ আমি বিরিয়ানি লেয়ার করার জন্য একটি পাত্রে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য ভাত। ভাতটাকে পাত্রের কণায় কণায় পরিপূর্ণ করে দিতে হবে। সুন্দর করে সমানভাবে লেয়ার করতে হবে। এর উপরে দিয়ে দেব কষিয়ে রাখা মাংসগুলো। অর্ধেক এখন দেব, বাকিটা পরে দেব। এর উপরে দিয়ে দেব গ্রেভি। আলুগুলো দিয়ে দেব এর মধ্যে, পেঁয়াজের বেরেস্তা, ধনে পাতা কুচি, বিরিয়ানি মশলা আর 1 চামচ ঘি। আবার আর ভাতের লেয়ার দিয়ে দেব আর একটা। এটাকে একটু মোটা করে দেব। আবার কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, কুচে রাখা ধনে পাতা, বিরিয়ানি মশলা আর ঘি। এভাবে আমার 2টো লেয়ার কমপ্লিট হয়ে গেল। এখন ভাত দিয়ে উপর থেকে ওগুলোকে ঢেকে দেব।
হাত দিয়ে সমান করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ লেয়ার আমার কমপ্লিট। এর কানায় একটু জল দিয়ে দেবো, গরম জল। তো গ্যাসের চুলার উপরে একটা শক্ত লোহার পাত বসিয়েছি, ওর উপরেই আমি বিরিয়ানিটা রাখবো। তো এটাকে আধা ঘন্টা কুক করলেই হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। তো তোমরাও বাড়িতে এরকম বিরিয়ানি ট্রাই করবে এবং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।